ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ভূপাতিত মার্কিন বিমান সেনাকে উদ্ধারের নামে পরিচালিত যুক্তরাষ্ট্রের অভিযানটি ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম চুরির ছদ্মবেশ হতে পারে। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শুক্রবার ইরানের আকাশে ভূপাতিত একটি F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী এই অভিযানকে প্রতারণামূলক ও পালানোর মিশন হিসেবে উল্লেখ করে দাবি করেছে, এটি সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে। তেহরান থেকে এএফপি জানায়, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই অভিযানের বিষয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, যেখানে মার্কিন পাইলট থাকার দাবি করা হয়েছে কুহগিলুইহ ও বয়ের আহমেদ প্রদেশে, তা কেন্দ্রীয় ইরানে যেখানে তারা অবতরণের চেষ্টা করেছিল সেই স্থান থেকে অনেক দূরে। তিনি আরো বলেন, এটি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি প্রতারণামূলক অভিযান হতে পারে। এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তিনি দাবি করেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের জন্য একটি বিপর্যয় ছিল। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানের সময় আঘাতপ্রাপ্ত হয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি উড়োজাহাজকে দক্ষিণ ইস্পাহান প্রদেশে জরুরি অবতরণ করতে হয় এবং পরবর্তী সেগুলো যাতে ইরানের হাতে না পড়ে সেজন্য যুক্তরাষ্ট্র সেগুলোর উপর ভারী বোমা হামলা চালাতে বাধ্য হয়। ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। সোমবার ৬ এপ্রিল দেশটি জানায়, তারা যুদ্ধের স্থায়ী অবসান চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে চুক্তি চূড়ান্ত করার সময়সীমা দিয়েছে এবং পুরো দেশটিকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৩৯ দিনের যৌথ আগ্রাসনের জবাবে ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রতিরোধ চালাচ্ছে। পাকিস্তান, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় গত ৫ এপ্রিল ৪৫ দিনের বিরতি প্রস্তাব পাঠানো হয়, যা ইরান প্রত্যাখ্যান করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান পাকিস্তানের মাধ্যমে ১০ দফা জবাব দিয়েছে, যাতে পুনর্গঠন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পুরো দেশটাকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে, আর সেই রাতটা হতে পারে আগামীকাল রাত। তিনি ইরানিদের স্বাধীনতার জন্য কষ্ট সহ্য করতে প্রস্তুত বলে মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, সোমবার সবচেয়ে বেশি হামলা চালানো হবে এবং আগামীকাল তা আরো বাড়বে। ইরানের কূটনৈতিক মিশনের প্রধান মুস্তাফা ফেরদৌসি বলেন, আমরা কেবল তখনই যুদ্ধের অবসান মেনে নিব যখন আমাদের উপর আর হামলা হবে না, এমন নিশ্চয়তা দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, আলোচনার আগের পর্বগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করে না। ইসরায়েল ইরানের একটি প্রধান গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়ে চাপ বাড়িয়েছে। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।